আজকে দেখেছো কি কুয়াশা। গুড মর্নিং বন্ধুরা, দেখো কি কুয়াশা, আজকে পুরো অন্ধকার হয়ে আছে। এই দেখো, আমাকে টর্চ চালিয়ে দেখতে হচ্ছে, এত অন্ধকার। আস্তে আস্তে পুরো অন্ধকার বাবা। আজকে তো কিছু দেখতেই পাচ্ছি না, মনে হচ্ছে এখনো হয়নি দিন, সকাল শুরু হয়নি। দেখো পুরো অন্ধকার বাবা, এত অন্ধকার, আমি তো ভয় লেগে যাচ্ছে। সকালবেলা না সন্ধ্যাবেলায় দেখো পুরো, এমনিতেই তো সকালবেলা ঠান্ডার দিনে ফাঁকা, তার মধ্যে এত অন্ধকার, মানে এখন আলো ফোটেনি। ওইদিকে আমাদের ক্লাব ঘরে লাইট জ্বলছে। দেখো এদিকে আজকে বাসা আঙ্কেল আসবে, তাই পুরো অন্ধকার, পুরো অন্ধকার লাগছে বাবা। ঠান্ডার মধ্যে এই সময় যাওয়া খুব চাপ। ও যাই হোক, মর্নিং তো হয়ে গেছে আমাদের, এখনই যাচ্ছি স্কুলের দিকে। পুরো অন্ধকার, এই যে ক্লাব ঘরে লাইট জ্বলছে, এখন এত অন্ধকার, রোডেও লাইট জ্বলছে, রাস্তা দেখো কি অন্ধকার, দেখেছো কিচ্ছু দেখা যাচ্ছে না, এত বাবা ভয় হয়ে যাচ্ছে। যাই হোক চলো, কাউকে তো দেখতে পাচ্ছি না, আস্তে আস্তে যাই বাসের ওখানে, আবার দেখছি সবাই কথা ব্যাপারে। বাসও আসেনি, বাসও লেট করছে, সব দাঁড়িয়ে রয়েছে এখানে। ও রাস্তাটা কিন্তু হেভি, হ্যাঁ সরু মতন। বাবা গঙ্গার সামনে যাব, গঙ্গা বাড়ির সামনে, তাও এখানে ইচ্ছা। ও নৌকা যাচ্ছে দেখেছিস, পাহাড়ের উপর দিয়ে উঠে গঙ্গা এসছে। এই তো নৌকাটা নামবি, আরে সব ফটো তোলে না বিকালবেলা, পাগল জানিস। ও বাবা কোথায় এসছি দেখো, এইখানটা না ভালো লাগবে জানিস তো, পাহাড় পাহাড় এরকম পাহাড় পাহাড় ফিল হচ্ছে। ঠান্ডা লাগবে না, পুরো দেখ ব্রিজের উপর উঠে বসেছি। উঠবে না, এই পাহাড়ের উপর উঠে এসছি, দেখো কোথায়। এই এত কুয়াশার জন্য না কিছু দেখা যায় না, আবছা আবছা লাগছে। এবার সেই ওখানে বসেছে, ওখানে বসে বসে বোর হয়ে যাচ্ছে স্কুল। ধুবিঘাটে এসছি, এইখানটা ওরা বসেছে, আর এই যে এখানটা এত ঢেউ খেলানো রাস্তা, কোথা দিয়ে পার হয়ে আসলাম। কি ভালো লাগছে, গঙ্গাটা শান্ত, ভালো লাগছে, সুন্দর। দাঁড়া ওখানে দাঁড়া, ফটো তুলে দিই। দেখ কোথা দিয়ে এইখানে আসলাম, ওইখানে শুকনো রাস্তা, এখানে জল হয়ে যায়, এখন জলটা নিচে রয়েছে, তাই আসলাম। যাচ্ছিস? আরে না রে না, সবাই এখানে বসে জানিস না বিকেলবেলা, দেখবি এখানে একটু বেলা হলে। দেখ ওইখান দিয়ে, এই পাহাড়ের এই ঢিপি দিয়ে রাস্তা নেই, এখান থেকে আসলাম কোথা দিয়ে, এইখানে ফটো তুলবে বলে ভাবা। ঘাটে এখানে বসলে তো এখানে মানে দোকানের মানে বাজার বসে যায়, প্রত্যেকটা জিনিসের গয়না গাটি, সারা জিনিস, শাড়ি চুড়িদার কুর্তি সব মানে হাট বসে, এরকম একটা ব্যাপার। তো এখানে ওই যে শাড়ি নিয়ে এসছে, তাই কিনবো না, কিন্তু দেখতে তো ভালো লাগে, তাই বসে বসে দেখছি আর সময় কাটাচ্ছি। হেরে গেছো তুমি, হেরে গেছো। নতগোলা গালো যাবো, কিন্তু আমি হাত দিয়ে যাবো না, নিতে হবে আমাকে, আমি নিজে থেকে যাবো না। শোনে কদিন পরে ভাতু কে খাবে? ওই যে কদিন পরে ভাতু খাবে, বেরু বেরু করতে ইচ্ছে আমাদের বাড়িতে, কদিন পরে ভাতু খাবে, কুটু 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 কুটু, এই দেখ দেখ দেখ,
টুক টুক দুপুরবেলা পাড়া তলা তো বেরিয়ে গেছি, পাড়া ঘুরঘুরি করছে। দুপুরবেলায় তো মার বাড়ি চলে এসেছিলাম, দিয়ে এমন ঘুমিয়েছি যে 4:30 বাজে এখন উঠলাম। মা মানে মা ডাক দিল, আর ওদিকে মেয়ে এখনো ওঠেনি, ও শুয়ে রয়েছে, ওকে ডাক দেবো, উঠে ফ্রেশ হই তারপরে গিয়ে ওকে ডাক দেবো। আর এই যে মা তার আগেই মানে চা রেডি করে নিয়ে তারপর আমাকে ডাক দিয়েছে। তো এখন এই যে চাটা খেয়ে নিই আর মেয়েকে ডাক দিই। খাও একটা সময়। এখন ঘুম থেকে উঠে চা বিস্কুট। এই যে মেয়ে কোথাও দেখেছে সেই যে বান্ধবীর বার্থডেতে সেই ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিল, সেইটাই খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই এখন আমাকে বললো ফ্রেঞ্চ ফ্রাই করে দিতে। তো এই যে ওর মতনই করবো, তো ওই জন্য 2টো আলু নিয়েছি, দিয়ে দেখি এই প্রথমবার আমি বাড়িতে ট্রাই করছি, এর আগে কোনোদিন করিনি ও বললো বলে। তো এই এখন বসে পড়েছি আলু কাটতে, দিয়ে দেখে নিয়েছি ফোনে কীভাবে কী করে। তো এটা আগে কেটে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিলে ভালো হতো, তো এখন যেহেতু বলেছে সাথে সাথে ওই জন্য আর ফ্রিজে রাখতে তো পারবো না, গরম গরম সিদ্ধ করবো কেটে দিয়ে, তারপর একটু ঠান্ডা হবে, তারপর যেরকম ভাজে সেরকমভাবে তেলে ভাজবো। তো সব রেডি করে গুছিয়ে নিচ্ছি, আর বেশি দিইনি আলু, ও মতন দিয়েছি, আর একটুখানি যদি আমরা খাই তো খাবো, ওই জন্য অল্প করেই দিয়েছি। আগে প্রথম দিন যেহেতু করে দেখি ভালো লাগলে নেক্সট দিন আবার করবো ওখানে, তার জন্য। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা হয়ে যাক আর জলটা একটু শুকিয়ে যাক, তারপরে গিয়ে বেকিং পাউডার দিয়ে মেশাবো। বলছি কি শোনো, কালকে আমি তুমি পাপ্পা একটা মাছ আনছি, সেই মাছ খাবো। এই যে মেয়ের ফ্রেঞ্চ ফ্রাই প্রায় রেডি হয়ে এসছে, আর এদিকে মটরশুঁটি সেদ্ধ বসানো হয়েছে, আমরা মুড়ি খাবো। আর এখানে ওই যে বাবা মাছ নিয়ে এসছে, সেই মা মাছ ধুচ্ছে। এই যে মটরশুঁটিটা সেদ্ধ বসেছি, এটা হয়ে গেলে মুড়ি মাখা হবে। ও স্কুলে গেলেই ঠান্ডা লাগবে। মেয়ের আবদারে এই যে তৈরি হলো ফ্রেঞ্চ ফ্রাই, ফার্স্ট টাইম খেয়ে দেখো কেমন হয়েছে, টেস্টি টেস্টি হয়েছে নাকি? গরম আছে কিন্তু ভালো, মোটা মোটাই তো করেছি। আরে দিদিন তো আলুগুলো ছোট ছোট ছিল, বড় বড় ছিল না, ওই জন্য। ভালো হয়েছে কি দেখি কেমন হয়েছে? মুচমুচেই তো হয়েছে বাবা। আর দিদিন তো আলুগুলো ছোট ছিল তো, বড় বড় আলু হলে ভালো হয়। মজমুচ হয়েছে না? টেস্টি তো হয়েছে মা, খাও। ফুটে ফুটে গরম আছে, দাদুনকে একটা টেস্ট করে। খাও। আমাদের মুড়ি মাখছে, মুড়ি খাও। না আমি একটা দেখি আলু ভাজা খাচ্ছে, একটা দেখেছিলাম, দিদিনকে একটা দাও তো। আমি তো কোনোদিন খাইনি। কোনটা মচমচ হয়েছে? একটা দাদুকে একটা, আমার দাদুকে একটা দিয়ে দাও। এইখান দিয়ে দাও, কতগুলো আছে দাদুকে দিয়ে দে। এখানে এক বালতি জামা কাপড় জমা রয়েছে, এগুলো কাচার না, এগুলো ধোয়া হয়েছে, মানে আজকে কেচে ধুয়ে দিয়েছিলাম, তো সেইগুলোই মানে মা রেখে দিয়েছিল বালতিতে তুলে। তো এগুলো এখন বসে বসে ভাঁজ করব। আর এই যে কতগুলো পার্সেল এসে, সেইগুলো মানে আমরা ছিলাম না তখন এসেছিলো, সেগুলো খোলা হয়নি, সেগুলো খুলে দেখবো। তার আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর পার্সেলটা দেখছি।
সবই আমার জিনিস আছে, কসমেটিক্সের জিনিস। একটা এখানে ফেস ওয়াশ আছে, ডট অ্যান্ড কে স্কিন কেয়ার। করে কেমন সবই এবারে নতুন নতুনই নিয়েছি, শুধু টোনারটা বাদে। ফেস ওয়াশ আছে একটা, ময়শ্চারাইজার আছে আর টোনার আছে। টোনারটা যেটা দিই সেটাই, শুধু এই দুটোকে চেঞ্জ করে দেখবো। এইভাবে কেউ আনবক্সিং করে? হ্যাঁ বললাম আমি। এই যে মিনিমিস্টের এই ময়শ্চারাইজারটা, এইটাও নতুন। এই দুটো দেখি এরকম কি, আর আমাকে শ্যুট করে নাকি আমার স্কিনে, সেই জন্য। আর প্লামের এই টোনারটা তো আমি ইউজ করি, আগেরটা শেষ হয়ে গেছে তাই জন্য এটা। এই দুটো হচ্ছে নতুন, দেখবো ওখানে কীরকম কী, ভালো কি খারাপ। এটা তো ভালো শুনেছি, কিন্তু আমার মুখে শ্যুট করে নাকি এখন দেখাচ্ছে সেটা। চলো ওই পাপাকে বল একটা মগে জল দিতে, এখানে করছে করছে করুক। এটা আবার পার্টি না, একবারে ঢোলো নেবো তো হয়নি। আয় চলা এনে এইখানে আয়, জল দিয়েছি নিচে যেন না পড়ে, ওই উপরে ফেলে বাথরুমে, ঠিক আছে? আজকে আবার নতুন হয়েছে, রাত্রেবেলা ব্রাশ করবে, সেই জন্য ব্রাশ করছে একা। ভালো হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর খাওয়া হয়ে গেছে, অমন তো খেয়ে নিয়েছে। করো একা একা করো, তারপর কুলুকুচু করে, জামা ভেজাস না কিন্তু। আর এই যে এই ওদের খাওয়া হয়ে গেছে, কারণ দুদিন ধরে খাওয়া দাওয়া ইচ্ছা হচ্ছে না ভাত ভাত খেতে, ওই জন্য ইচ্ছা হচ্ছে গোলা রুটি খাবো। ওই জন্য আমি, বদ্দি, দাদা তিনজন গোলা রুটি খাবো, সেই গোলা রুটি এখন আমি বানাচ্ছি। ওই জন্য আমি কি বললাম, মা খাচ্ছে তুমি খেয়ে নাও, আমি এর সাথে ওই তিনজনে একসাথে খেয়ে নিয়েছে। আর আমরা এই যে গোলা রুটি বানাচ্ছি, এটা হলে খাবো। ওই এখন বসে ব্রাশ করছে, খাওয়া দাওয়া করতে, একদিকে ভালো হচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাবে, সব হয়ে এসছে, আর দুটো মতন হবে। চল বাকিগুলো করে নিই। না মাছের ঝোল আছে তো, রাতের বেলা এত লাগে না, এবার রেখে দে। চলো চলো, ওদের তো খাওয়া হয়ে গেছে, গোলা রুটিও আমার হয়ে গেছে, তা আমরা খেয়ে নিই। আর চলো ব্লগটা তাহলে এখানে এন্ড করলাম। সবাইকে গুড নাইট, টাটা।